দুনিয়াটা পুরো ফাঁফে পড়ে গেছে। মানুষটা কি তা কইতাম যে যদি কোনো ঠাকুরের কোনো ভিডিও ছাড়ি তাহলে ভিউজ যত কম হয়, আর যদি এমনি কোনো মানে এমনি কোনো মডার্ন কোনো ভিডিও ছাড়ি তাহলে দেখবাই লাখ লাখ ভিউজ হয়ে যায়। যাই হোক, তাহলে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সবাই জানাই শুভ ঝুলন যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আই গেছি আমরা একটু হরি মন্দিরে। ভাবলাম মেয়েরে নিয়ে গেছিলাম নাচের ক্লাসে, নাচের ক্লাস থেকে আইতে সময় ভাবলাম চলো একটু হরি মন্দির থেকে ঢুকিয়া ঘুরিয়ে আওয়া যাক। তো এখানে দেখো ঝুলন যাত্রা, আগে তো আমরা ছোটোবেলায় ঝুলন নিজেরা করতাম, যাই হোক এখন তো আর ছোটোবেলা স্মৃতি মনে করে লাভ নাই। তো এখানে দেখো আই গেছি, ঠাকুর প্রণাম করে দিয়েছি। তো আমার মেয়ে পায় না, তো সেটাই ঘন্টি বাজাইতে পারে না। এখানে তারা দুজন মিলিয়ে খুব চেষ্টা করে কিন্তু লাগাল তো পারে না, তো ঘন্টি বাজাইতে পারে না। তো ভাবলাম তারা ইচ্ছাটা আমি পূরণ করে যাই। তো এখানে দেখো কুলো করিয়া উঠাইয়া আমি তারারে লইয়া ঘন্টাটা বাজাইয়া দিছি। যাই হোক আমিও একটু বাজাই দিলাম। তো এখন যে বাইরে জিমো আমরা এখান থেকে। আর অ্যাকচুয়ালি ঠাকুরের পরিবেশে মানে ঠাকুরের মন্দিরে এলে পরে অনেকটা ভালো লাগে, মনটা শান্ত থাকে। তারপর আই গেছি একটা ফলের দোকানে, যেহেতু আসলে পূর্ণিমা ভাবলাম ঠাকুরের লেগে একটু ফল টল নিয়ে যাই। আর এখানে দেখো কিছু ফল নিলেন মানে লই লইতেছি। আর তারা তো কোনো কাজ নাই, একটু যদি পূজা উজা দেখিলে তাহলে তারা ফলের দাম দ্বিগুণ করিলে। আচ্ছা যাই হোক, তো আই গেছি দেখো এখানে দেখতেছি মাইয়া আইসক্রিম, আর আইসক্রিম না দিলে তো ওই তো না। তারপরে দিলাম আইসক্রিম। এরপরে একটু দিঘির পার হাঁটাহাঁটি করলাম, করিয়া দেখো এখানে তাই আইসক্রিম খাইতে খাইতে এরপরে তাই পাপা এগেলো। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা সবাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে